হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের বাংলায় গরুর পুরাণের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা শুরু করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা গৃহস্থ ধর্মের অন্তর্গত বিবাহ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং হবে, অত্যন্ত শিক্ষণীয় হবে, তাই সকলে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। সত্যি বলছি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমিও এত কিছু জানতাম না। এই গরুর পুরাণের এই অধ্যায় গৃহস্থ ধর্মের অন্তর্গত যে আমাদের কি করা উচিত সেই সব বিষয়গুলো নতুন করে আমি শিখছি। তো যাই হোক, খুবই ভালো। তো প্রথমে আমরা ছোট একটি মঙ্গলাচরণ করব, আর মঙ্গলাচরণের পরে আমরা পুরো ভিডিওটি শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति च पदान्तिकं। वन्द्याहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धु वयव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री गरुड़ पुराण की जय। तो এখন আমরা গৃহস্থ ধর্মের গৃহস্থ ধর্ম যেটা আর কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে ঋষি যাজ্ঞবল্ক্য মুনি বলছেন, হে মুনিবৃন্দ, তার সামনে যত মুনিবৃন্দ আছে তাদেরকে বলছেন যে যত গৃহস্থদের ধর্ম বিষয়ে শ্রবণ করুন। মুনি ঋষিদেরকে গৃহস্থদের ধর্ম বিষয়ে তিনি বলছেন। তো প্রথমে তিনি বলছেন, শিষ্য প্রথমে শ্রী গুরুদেবকে দক্ষিণা প্রদান করে ওনার আজ্ঞা নিয়ে সম্পূর্ণ বিধিপূর্বক স্নান করে তারপর ব্রহ্মচর্য ব্রত সমাপ্ত করে এমন কন্যাকে বিবাহ করবেন। তো এখান থেকে একটা শিক্ষা যে আমাদের প্রথমেই হচ্ছে গুরুকুলে পড়াশোনা করা উচিত। প্রথমেই গুরুগৃহে থেকে গুরুকুলে থেকে পড়াশোনা করা উচিত এবং কঠিন ব্রহ্মচর্য রক্ষা করে তারপরে কেউ যদি ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসীর দিকে না যে তিনি যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চান, তাহলে প্রথমে কি করতে হবে, সম্পূর্ণ বিধি অনুযায়ী যে স্নান সেই স্নান আদি করে তারপরে গুরুদেবের আজ্ঞায় এখন তো কি করছে, পড়াশোনা শেষ করে টুপ করে বিয়ে করে ফেলছে, কিন্তু আসলে এটা শাস্ত্রীয় সম্মত নয়। এটা হচ্ছে গুরুদেবের আজ্ঞা নিয়ে তারপরে ব্রহ্মচর্য ভাঙার চেষ্টা করতে হবে। এখন বর্তমান সময় তো কেউ কারো পছন্দ করে ফেললো আর ব্রহ্মচর্য ভেঙে দিল, তাই এরকম করা যাবে না। এবং এমন কন্যাকে বিবাহ করতে হবে, কেমন কন্যাকে বিবাহ করতে হবে সেই বিষয়ে সুদৃঢ় মানে একটি সুন্দর বিজ্ঞানসম্মত যে কথা এখানে আপনারা পাবেন। যার প্রথমে বিবাহ হয়নি এমন মেয়েকে বিবাহ করতে হবে। অর্থাৎ বিবাহিত মেয়েকে বিবাহ করা এটা কোনো ভদ্রতা সূচক বিষয় নয়। বৈদিক শাস্ত্র অনুযায়ী বিবাহিত মেয়েকে বিবাহ করা প্রথমেই না করে দেওয়া হয়েছে। ব্রহ্মচারী থেকে বেরিয়ে এসে
প্রথমে এমন মেয়েকে তিনি পছন্দ করবেন যিনি পূর্বে বিবাহ করেননি, অর্থাৎ বিধবা অথবা ডিভোর্সি, কোনোভাবেই বিবাহের জন্য প্রথম যোগ্য পাত্রী নয়। দ্বিতীয়ত তিনি বলছেন যিনি অসপিণ্ডা, অসপিণ্ডা অর্থাৎ নিজের গোত্র না, এটা হচ্ছে নিজের যে সপিণ্ডা গোত্র বলা হয় না, সেই গোত্রের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ পিতামহ এবং মাতামহর লাইনে কেউ ব্লাড কানেক্টেড থাকলে হবে না। এ বিষয়ে আরও ডিটেলস বলবো। তারপরে দেখতে সুন্দর হতে হবে, সুন্দরী হতে হবে, তারপরে ভালো বংশে হতে হবে। যেমন আমাদের গ্রামের একটা প্রবাদ, বাংলার প্রবাদ, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং আপনাকে একটা উন্নত বংশ দেখে তারপরে বিবাহ করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে শুধু নিজের পছন্দে আপনি বিবাহ করতে পারবেন না বৈদিক নিয়ম অনুযায়ী। নিজের পছন্দ যদি সমস্ত নিয়মগুলোকে পালন করে তাহলে অবশ্যই পারবেন। তারপরে বলা হচ্ছে যে গুণবতী, কন্যাকে অবশ্যই গুণবতী হতে হবে, কারণ যেহেতু গুরুকুল থেকে পড়াশোনা করে এসছে তাই অবশ্যই বর গুণবান। গুরুকুলের ছেলে খারাপ হবে না, এটা প্রথমেই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যে খারাপ বলবেন দুর্যোধনও তো গুরুকুলের ছিল। অনেক ধরনের লজিক আছে আপনারাও তো অনেক জ্ঞানী যারা শুনছেন। দুর্যোধনও গুরুকুলের ছিল, অর্জুনও গুরুকুলের ছিল, তাই না? তো এখানে গুরুকুল থেকে বেরোনো মানে আমরা দুর্যোধনের গতি, দুর্যোধনের ভাগ্য আর অর্জুনের ভাগ্য আমরা মহাভারত থেকে দেখছি। যারা কাদেরকে আপনি হিরো ভাবছেন? দুর্যোধনকে হিরো ভাবছেন নাকি অর্জুনকে হিরো ভাবছেন? তো আমরা হিরোকেই দর্শন করব। অর্থাৎ গুরুকুল থেকে ভালো ব্যক্তি বেরিয়ে আসে, আমরা এরকম ভাবছি। তাই যেহেতু গুণবান ব্যক্তিরা বেরিয়ে আসছে তাই তাদের স্ত্রী অবশ্যই গুণবতী হতে হবে। অর্থাৎ যে মেয়েকে বিবাহ করার জন্য পছন্দ করা হবে সে অবশ্যই বিভিন্ন গুণে গুণবতী হবে। নীরোগ হবে, এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা এখন তো অমান্যই করা হয়। এখন সবগুলোই দেখবেন অমান্য করে চলা হয়। তো নীরোগ, তার ভিতরে কোনো রোগ থাকলে হবে না। এবং ভাই আছেন এমন, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। এটা কেন বলা হয়েছে জানি না গরুর পুরাণে, কিন্তু অবশ্যই ভাই আছেন এমন মেয়েকে বিবাহ করা উচিত। তারপরে হচ্ছে অসমান গোত্র। অসমান গোত্র মানে এখানে উঁচু নিচু গোত্র না, কারণ ব্র্যাকেটে বলা হচ্ছে যে যেমন ঋষিবংশীয় তথা ঋষিবংশীয়, যেমন হচ্ছে ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, গৌতম গোত্র, কাশ্যপ গোত্র, অর্থাৎ মুনি ঋষিদের গোত্র অনুযায়ী যাদের গোত্র পরিচয় আছে, উন্নত মুনি ঋষিদের গোত্র, তাদেরকে এখানে বোঝানো হচ্ছে অসমান গোত্র। তারপরে আরেকটা জিনিস যে অসপিণ্ড, সেটা এখানে বলা হচ্ছে মাতামহ এর দিক থেকে 5 পিঁড়ি এবং পিতামহের দিক থেকে 7 পিঁড়ি ত্যাগ করে বিবাহ করতে হবে। এই জিনিসটা এখন একেবারেই প্রায় ধরাই হয় না, মানুষ সেটা জানে না। সেটি হচ্ছে কি, মাতামহ বা আমাদের যে মাতৃকুল, সেই মাতৃকুলের আগে যে 5 পিঁড়ি বা সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা অনেক সময় আত্মীয় স্বজন ছড়িয়ে যায়। তো এই রকম 5 পিঁড়ি যেখানে যেখানে ডাল আছে তাদের কন্যাকে বিবাহ করা যাবে না। আর পিতার উপরে হচ্ছে পিতার 7 পিঁড়ির আত্মীয় স্বজনের ভিতরে কারোর সাথে কোনো মেয়ে বিবাহ করা যাবে না। যদিও এখন বর্তমান সময় তো কেউ খোঁজই রাখে না। যাই হোক, তার উপরে হলে পরেরটা কিছু বলেনি, আপাতত 5 পিঁড়ি আর 7 পিঁড়ি, এটা মাথায় রাখেন। তারপরে ক্ষত্রিয় কুলে উৎপন্ন হতে হবে, সমান বর্ণ হতে হবে। কন্যা দেখার সময় এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমান বর্ণের হতে হবে। অর্থাৎ কেউ যদি ফর্সা হয় তাকে ফর্সা মেয়ে বিবাহ করতে হবে, কেউ যদি কালো হয় তাকে কালো মেয়ে বিবাহ করতে হবে। তা নাহলে কিন্তু ঘরের ভিতরে একটু ছোটোখাটো গণ্ডগোল হয়। তো এটা একটা বিষয়। বিদ্বান, কন্যাকে বিদ্বান হতে হবে,
অনেক সময় লেখাপড়া জানেন এমন মেয়ে বিবাহ করার ফলে, যেহেতু গুরুকুল থেকে পড়াশোনা করেছে তো উনি তো অনেক জ্ঞানী, আর যদি কন্যা তেমন বিদ্বান না হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়। তাই কন্যাকেও অত্যন্ত বিদ্বান হতে হয়। তারপরে ক্ষত্রিয় এবং দোষহীন, হ্যাঁ এখন বলছে দোষহীন বর এর সাথে বিবাহ কার্য হতে হবে। তবে বরও হতে হবে দোষহীন ব্যক্তি। শুধু মেয়েই যে এত এত সুন্দর সুন্দর গুণ থাকতে হবে এমন নয়, কিন্তু বরের ক্ষেত্রে বড় দোষহীন হতে হবে। সেজন্য বারবার করে বলছি, গুরুকুল থেকে যারা বেরোবে তাদের অবশ্যই অনেক সুন্দর চরিত্র থাকবে, তাদের ভিতরে কোনো দোষ থাকবে না, দুর্যোধনের মতো হবে না। এক কথায় এটা বিচার রাখেন যে দুর্যোধনের মতো যাতে না হয়, অর্জুনের মতো বর হতে হবে। এরকম বর পেলে তবে মেয়ে বিয়ে দেবেন যারা মেয়ের বাবা মা আছে, তা না হলে তাহলেও বিয়ে দিতে হবে। সুতরাং ভালো করে খুঁজে টুজে বিয়ে দেন। তো হ্যাঁ, বিবাহ কার্য এটা সম্পন্ন হবে। এবং কোন কোন মুনি বলেন যে শূদ্র কন্যার সাথে ব্রাহ্মণ বিবাহ করিতে পারে। এটা কোন কোন মুনিগণ বলেন। কে বলছেন? যাজ্ঞবল্ক্য মুনি বলছেন যে শূদ্রদের সাথে, শূদ্র কন্যার সাথে ব্রাহ্মণরা বিবাহ করতে পারে। তথাপি এটিতে আমার মত নেই। অর্থাৎ যাজ্ঞবল্ক্য মুনি বলছেন এই ধরনের বিবাহ কার্যে আমার মত নেই। কারণ কি? কারণ শূদ্রের থেকে আত্মা বা সন্তান পুত্ররূপে জন্মগ্রহণ করে। এই যে শূদ্রের থেকে যে আত্মা বা সন্তান রূপে যে আসবে, সেও শূদ্র গুণ নিয়ে আসবে। তো কী হয়ে যাবে? ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। যাই হোক, এইসব বিষয়ের কারণে যাজ্ঞবল্ক্য মুনি বলছেন এখানে আমার মত নেই। অতএব ব্রাহ্মণ কখনোই শূদ্রের সাথে বিবাহ করবে না। এটা হচ্ছে যাজ্ঞবল্ক্য মুনির একেবারে স্পষ্ট কথা। ব্রাহ্মণ কখনো শূদ্রের সাথে বিবাহ করিবে না। ব্রাহ্মণ শূদ্রের সাথে বিবাহ করে, আমি এই মতের বিরুদ্ধে। আবারও তিনি বলছেন, অর্থাৎ 3 বার তিনি এই মতটাকে অস্বীকার করেছেন, 3 বার। সুতরাং যারা ব্রাহ্মণ সন্তান আছেন অবিবাহিত, দয়া করে আপনি আপনার কুলকে নরকে যাতে না যেতে হয় সেজন্য শূদ্রদেরকে বিবাহ না করাই ভালো। তবে হ্যাঁ, ব্রাহ্মণ কন্যার সাথে বিবাহ করতে পারে, ক্ষত্রিয় বৈশ্যের কন্যার সাথে বিবাহ করতে পারে। ক্ষত্রিয় বৈশ্যের কন্যা কিন্তু অপশনাল, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, আমাদেরকে। ব্রাহ্মণের মেয়েদেরকেই বিবাহ করবে। যদি সেরকম না হয় তবে ক্ষত্রিয় অথবা বৈশ্য, হ্যাঁ, তখন সে বিবাহ করতে পারে। ক্ষত্রিয়গণ ক্ষত্রিয় ও বৈশ্যের কন্যার সাথে বিবাহ করতে পারে। যারা ক্ষত্রিয় আছেন আপনারা, ক্ষত্রিয়গণ ক্ষত্রিয় আর বৈশ্যের সাথে বিবাহ করতে পারে। বৈশ্য কেবলমাত্র বৈশ্যের সাথেই, বৈশ্য কন্যার সাথে বিবাহ করবেন। এগুলো কিন্তু শাস্ত্রের ভাষা। আপনারা যদি শাস্ত্রের কথা অমান্য করেন তাহলে নিশ্চিত নরকে যেতে হবে, যদি স্বর্গ নরকে আপনাদের বিশ্বাস থাকে আর শাস্ত্রে আপনাদের বিশ্বাস থাকে। তবে যারা শাস্ত্র মানেন না তাদের জন্য কিন্তু এই সকল কোনো কথা না, তারা এই সকল কথা উড়িয়ে দিয়ে চলে যাবেন। ধন্যবাদ। তো যারা শূদ্র তারা কেবল শূদ্রের কন্যার সাথে বিবাহ করবেন। তারা উচ্চ বর্ণের অর্থাৎ ব্রাহ্মণের কন্যা, ক্ষত্রিয়ের কন্যা বা বৈশ্যের কন্যার সাথে বিবাহ করবেন না, স্পষ্ট। তারপরে বলা হচ্ছে যথাবিধি বর দেখে নিজের শক্তি অনুসারে কন্যাকে অলংকার দেওয়া উচিত। কন্যার বাবা মাকে এই কথা বলা হচ্ছে যে আপনি যথাবিধি বর দেখবেন, বিধি অনুযায়ী বর দেখবেন। আপনার কন্যা যেমন সেরকম একটা মেয়ে ছেলে দেখবেন। কন্যা দায়গ্রস্ত মানে আপনি একটা মৎখরের হাতে দিয়ে আপনি যাক আমি কন্যা দায়গ্রস্ত, আমি বেরিয়ে গেলাম, এরকম হলে হবে না। আপনিও, আপনার মেয়েও কাঁদবে, আপনিও কাঁদবেন। তাই উপযুক্ত পাত্র, সৎপাত্রে কন্যা দান করতে হবে। তাই কন্যার পিতাকে অবশ্যই, আর এখনকার যে কন্যাগণ পিতামাতাকে বাদ দিয়ে আপনারা নিজের ইচ্ছামতো বিবাহ করার চেষ্টা করিতেছেন, ইহার ফল
নিতান্তই খারাপ দেখিতেছি। সুতরাং কোনো মেয়ের উচিত নয়, কোনো ছেলেরও উচিত নয়, কারোরই উচিত নয় পিতামাতা বা বংশকে নরকে দিয়ে বিবাহ করার, তার নিজে নিজে ইচ্ছামতো একটা ছেলে পছন্দ করে বিবাহ করা, এটা কোনোভাবেই উচিত নয়। যদি করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি নরকে যাবেন। আপনাকে যেহেতু আপনার পিতামাতা এই জগতে নিয়ে এসেছে, জন্ম দিয়েছে, তাই আপনার পিতামাতাও নরকে যাবে। আপনি যেহেতু আইন না মেনে কোনো ছেলেকে পছন্দ করেছেন, হ্যাঁ, তো সেই ছেলেকে নিয়ে অত্যন্ত সমাদরে আপনি নরকে যাবেন। আর যেহেতু ছেলে আপনাকে নিয়ে সংসার করার চিন্তা করে বড় ভুল করেছেন, তাই আপনার শ্বশুরবাড়ির লোকেরাও নরকে যাবে। এক কথায় শাস্ত্রকে মানতে হবে। আমাদের বৈদিক ধর্মের একটা নিয়ম কি, শাস্ত্রকে অবমাননা। দেখুন, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ইউটিউবারও আপনাদের বিভিন্ন কথা বলবে, অনেকে সমাজবাদী, অনেকে মানবতাবাদী, এই কথা শুনে তারা হুঙ্কার ছাড়তে পারেন। ভাই, আমার জায়গাটা স্পষ্ট, কারোর সাথে বিরোধিতা করা না, সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করা। সনাতন ধর্ম হচ্ছে শাস্ত্র অনুযায়ী, সনাতন ধর্ম মডিফাইড কোনো ধর্ম না। এরকম না যে আপনি মডিফাই করবেন কিছুদিন, এটা কোনো আইনস্টাইন বা নিউটনের প্রিন্সিপাল না, দুদিন পর পর আপনি এটাকে মডিফাই করবেন। যেভাবে আছে সেভাবে গ্রহণ করেন। গ্রহণ না করতে পারলে আপনি সাইড কেটে কীভাবে চলবেন, কেমন করে চলবেন, আপনার সেটা জীবনধারা, আপনার দর্শন আপনার। কিন্তু যারা সনাতনী হিসেবে বাঁচতে চায় তাদের জন্য এই দর্শন। যেহেতু পড়ে না, তাই বোঝানোর, শোনানোর জন্য এই কথাগুলি ইউটিউবে ছাড়া হচ্ছে। আমি পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি, এটুকুই শুধু আমার কাজ। যে আপনারা যারা বই কিনছেন না, কমসে কম শুনতে তো পারবেন। তো কন্যাকে কি করতে হবে, শক্তি অনুসারে অলংকার প্রদান করবেন। এক্ষেত্রে একটি বিষয়, শক্তি, পিতামাতা শক্তি অনুসারে কন্যাকে অলংকার প্রদান করবে। কোনো বরপক্ষ আবার দাবি না করে আমাকে এটা দিতেই হবে, আমাকে হাতি দিতে হবে, ঘোড়া দিতে হবে, পৃথিবীর অর্ধেক দান করতে হবে, যৌতুক দিতে হবে, যাই হোক, এরকম না হয়। বুঝতে পারছেন যেহেতু। তারপরে বলা হচ্ছে এই বিবাহকেই হচ্ছে ব্রাহ্মণ বিবাহ বলে, অর্থাৎ ব্রাহ্ম বিবাহ বলা হয়। যদি উপযুক্ত পাত্র দেখে কন্যাকে শক্তি অনুসারে অলংকার প্রদান করে পাত্রস্থ করা হয়, তাকে ব্রাহ্ম বিবাহ বলা হয়। এই বিবাহ থেকে উৎপন্ন সন্তান মাতৃকুল তথা নিজের কুল 21 পূর্ব পিঢ়িকে পাপ থেকে, নরক থেকে মুক্তি দান করতে পারে। তাহলে বুঝতে পারছেন যে যদি আপনি নিয়মকানুন মেনে আপনি সন্তান বিবাহ করেন এবং সন্তান নিয়ে আসেন, তাহলে আপনার এই সন্তান আপনার কুলকে উদ্ধার করতে পারবে। তারপরে যজ্ঞস্থ পুরোহিতকে যে কন্যা অর্পণ করলে এদের বিবাহ দেববিবাহ বলে। এই কন্যা থেকে উৎপন্ন পুত্র নিজের পিতৃ ও মাতৃকুলের 14 পিঢ়ি উদ্ধার করতে পারে। অর্থাৎ যজ্ঞস্থ পুরোহিতকে যদি আপনি কন্যাদান করতে পারেন, ব্রাহ্মণদের বিষয় বলা হচ্ছে। ব্রাহ্মণ, বিভিন্ন ব্রাহ্মণ আছে না। তারপরে বলা হচ্ছে বরের নিকট থেকে 2টি গাভী গ্রহণ করে তার বদলে কন্যা দান করলে এই বিবাহকে আর্য বিবাহ বলে। এই প্রথাও আমি আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে শুনেছিলাম। আমার ঠাকুমা দিদিমাকে দাদু এবং ঠাকুরদা ওনারা কি পণ দিয়ে তবে নিয়ে এসেছিলেন। আমি জানি না গাভী দান করেছিলেন কিনা। তো বলেছিলে আগে, এখন যেমন ছেলেরা যৌতুক নেয় মেয়ের বাড়ি থেকে, আগে ছেলেরা যৌতুক দিয়ে নিয়ে আসতো। হয়তো এটারই অপভ্রংশ হয়ে এরকম কিছু হলো, বিবর্তন হয়ে এরকম হলো। তো গাভীর বদলে, 2টি গাভীর বদলে কন্যা তারা যদি দান করা হয়, তাহলে সেই বিবাহকে আর্য বিবাহ বলে। এই কন্যার মাধ্যমে উৎপন্ন সন্তান পিতামাতার কুলের 6 পূর্ব পিঢ়ি উদ্ধার করতে পারে। তারপর বলা হচ্ছে তুমি এই কন্যার সাথে ধর্মাচরণ করো। কোনো
কন্যা দায়গ্রস্ত পিতা অর্থাৎ কোনো মেয়ের বাবা যদি এটি বলে কন্যা প্রার্থীকে কন্যা দান করে তাকে প্রজাপত্য বিবাহ বলা হয়। প্রজাপত্য বিবাহ। এই কন্যার থেকে উৎপন্ন সন্তান নিজের পিতার মাতার 6 কুলে উদ্ধার করতে পারে। ধন গ্রহণ করে কন্যা দান করলে তাকে অসুর বিবাহ বলে। তারপরে হচ্ছে বর কন্যার পারস্পরিক অনুরাগ বা বর্তমানে যেটা প্রেম ভালোবাসা যা বলেন, এর কারণে যে বিবাহ হয় তাকে গান্ধর্ব বিবাহ বলে। গান্ধর্ব মতে দেখুন কিভাবে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ হয়। এখন বর্তমান সময় দেখবেন বেশিরভাগই নিজেরা পছন্দ করে বিবাহ করছে। তো বিবাহ হচ্ছে, এই বিবাহটা হচ্ছে গন্ধর্ব বিবাহ। তো গন্ধর্ব বিবাহ মতে যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ না করে এখনকার যে ব্রাহ্মণগণ তারা তো সব জানেনই, তো সব উচ্চশিক্ষিত শাস্ত্রে, এমনি কি আছে আমি জানি না, শাস্ত্রে তো সকলে উচ্চশিক্ষিত। তো সেক্ষেত্রে কি হচ্ছে, গান্ধর্ব বিবাহের যদি আলাদা মন্ত্র থাকে আর সেগুলো যদি পাঠ না করে, জেনারেল বিবাহের মন্ত্র পাঠ করে, তাহলে সেক্ষেত্রে বিপদ তো হবেই না। এই জন্য সংসার জীবনে বিপদ বয়ে নিয়ে আসে। তারপরে কি আছে, যুদ্ধ করে কন্যা হরণ করে যে বিবাহ, তাকে বলা হয় রাক্ষস বিবাহ। অর্থাৎ আপনি যুদ্ধে কোনো রাজাকে পরাজিত করেছেন, এবার তার মেয়েকে আপনি বিবাহ করেছেন, এটাকে বলা হয় রাক্ষস বিবাহ। নির্জন স্থানে অথবা উন্মত্তা মানে পাগল অথবা শুয়ে আছে এমন কন্যার ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি বিবাহ করেন তাকে বলা হয় পিচাস বিবাহ। অর্থাৎ কোনো মেয়ে আপনাকে পছন্দ করছে না, এবার আপনি যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করেন, অনেকে আছে না করে, মেয়ের বাবা মা অনেক সময় কি করছে, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো ছেলের হাতে ধরিয়ে দিচ্ছে জোর করে, তো মেয়ের ইচ্ছা নেই, সেক্ষেত্রে সেই বিবাহকে বলা হয় পিচাস বিবাহ, ভূত প্রেতের বিবাহ। তারপরে ব্রাহ্ম দেব আর্য তথা প্রজাপত্য বিবাহ ব্রাহ্মণের জন্য উত্তম। এই যে আগে বলেছিলাম এগুলো ব্রাহ্মণদের জন্য। প্রথমে বলছে ব্রাহ্ম দেব এবং আর্য তথা প্রজাপত্য বিবাহ ব্রাহ্মণের জন্য উত্তম। গন্ধর্ব তথা রাক্ষস বিবাহ ক্ষত্রিয়ের জন্য উত্তম। যারা ক্ষত্রিয় তারা গান্ধর্ব, রাজারা একটু পছন্দ করেই বিবাহ করে। এবং অনেক সময় রাজ্য যুদ্ধের ফলে রাজ্য যে জেতার ফলে ওখানকার রাজার মেয়েকে জোর করে বিবাহ করে, যুদ্ধে জয়ের ফলে বিবাহ হয়। অনেক সময় চুক্তি হয়, ঠিক আছে তুমি হেরে গিয়েছো, তাতে কি হয়েছে, তুমি আমার শ্বশুর হয়ে যাও, তুমিও স্বতন্ত্র, তোমার সাথে আমার একটা রিলেশন, এটাকে পলিটিক্যাল ধরা হয় আর কি। তো এই যে এই বিবাহ গান্ধর্ব রাক্ষস বিবাহ এটা ক্ষত্রিয়ের জন্য উত্তম, আর অসুর বিবাহ বৈশ্যের জন্য উত্তম। অসুর বিবাহ হচ্ছে বৈশ্যের জন্য, কারণ বৈশ্যরা তো টাকা দেখিয়ে বৈশ্যদের কাছে প্রচুর টাকা থাকে, প্রচুর। তো এরা টাকা দিয়ে অনেক সময় পছন্দের বাইরেও অনেক কিছু ঘটাতে পারে, সেই জন্য এই বিবাহকে বলা হয় রাক্ষস বিবাহ। আর পিচাস বিবাহ শূদ্রের জন্য উত্তম। যারা শূদ্র তারা হচ্ছে কি হচ্ছে এরকম মানে ইচ্ছার বিরুদ্ধে যে বিবাহ এগুলো দিচ্ছে, এগুলো পিচাস বিবাহ, এটা শূদ্রের জন্য উত্তম। এখন বিবাহের সময় এই যে 7 পাক ঘোরে না, সেই সময় কিভাবে কি করবে বলছে, ব্রাহ্মণ কন্যা বিবাহের সময় কন্যা বরের হাত ধরে ধরে তারপরে ধরবে। ক্ষত্রিয় কন্যা বরের হাতে বান থাকবে, বানের এক মাথা বর ধরবে আর এক মাথা কন্যা ধরবে। বৈশ্য কন্যা চাবুক ধরবে। শূদ্রদের কথা কিছু বলা হয় না। এবার আসছে কন্যা দানের বিষয়। কন্যাদানের প্রথম অধিকার হচ্ছে পিতার। পিতার অবর্তমানে পিতামহ, পিতামহের অবর্তমানে ভাই,
যদি ভাই না থাকে তবে 10 পিঁড়ি পর্যন্ত হ্যাঁ যে সম্বন্ধ আছে তারা অথবা মা কন্যাদানের অধিকারী হয়। এর মধ্যে যে কোনো ব্যক্তির পতিত্ব দোষ থেকে মুক্ত এমন ব্যক্তিকেই শুধু উপযুক্ত কন্যাদানকারী হিসেবে গণ্য করা হয়। এই যতগুলো বলা হলো এর ভিতরে কারো যদি পতিত্ব দোষ থাকে অর্থাৎ পতনকারী, ধরো নেশা করে মানে খারাপ কাজ করে, তার বিভিন্ন ধরনের তার নামে অপবাদ আছে এবং সত্য একটা তো আছে এমনি সে কোনো দোষ করেনি কিন্তু তাকে দোষ দেওয়া হয়েছে এরকম নয়, প্রকৃতপক্ষে সে দোষী। এরকম যদি দোষ থাকে তাহলে সে কন্যাদান করতে পারবে না। যদি এদের মধ্যে যার কন্যাদানের অধিকার আছে তিনি যদি উপযুক্ত সময়ে কন্যার বিবাহ না দেন তবে কন্যার প্রতি ঋতুকালে ভ্রূণহত্যার পাপ ভাগী হতে হবে তাকে, অর্থাৎ উপযুক্ত বয়সে এই কন্যাকে বিবাহ দিতে হবে। যদি উপযুক্ত কন্যাদান অধিকারী না পাওয়া যায়, এই যে কন্যাদান করবে অধিকারী না পাওয়া যায় তখন কন্যার স্বয়ংবর করা উচিত। যে আপনি ছেলে দেখছেন কিন্তু ছেলে পাচ্ছেন না, তো শাস্ত্রে বলছে স্বয়ংবর করুন। স্বয়ংবর মানে আপনি যখন দেখলেন যে এর আগে যত নিয়মকানুন বলা হলো না, যখন দেখছেন যে না আপনি আর যোগ্য ছেলে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্বয়ংবর সভা ডাকতে পারেন। স্বয়ংবর সভায় উপযুক্ত তার যোগ্যতা দেখিয়ে, সেক্ষেত্রে দ্রৌপদীর মতো স্বয়ংবর সভার মতো আপনি কোনো একটা ক্রাইটেরিয়া রাখতে পারেন যে এই ক্রাইটেরিয়া ফিট হলে আমার কন্যা তাকে প্রদান করব। সেক্ষেত্রে সেখানেও ক্ষত্রিয়রাই অগ্রাধিকার পাবে, ক্ষত্রিয় ব্রাহ্মণরাই বেশি পাবে, শূদ্র স্বয়ংবরের ভিতরে ঢুকবে না। যদি কেউ যেমন সুতপুত্র ও কর্ণ সুতপুত্র রূপেই বিখ্যাত ছিল, পরিচিত ছিল, তো যেহেতু তার বাস্তবিক পরিচয় তো কুন্তিপুত্র ঠিক আছে, কিন্তু এটা তো সকলে জানতো না। যেহেতু তিনি সুতপুত্র ছিলেন, শূদ্র ছিলেন, তাই কর্ণ যোগ্য হলেও সেই স্বয়ংবর সভা থেকে তাকে বের করে দেওয়া হয়। এবং বের করে মানে কি, তাকে তিনি যে পরীক্ষার জন্য এগোচ্ছিলেন সেখান থেকে তাকে বাধা দেওয়া হয় যে না আমি কোনো শূদ্রের সাথে বিবাহ করব না, মিনিমাম বয়স। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি কেউ এমন স্ত্রী ত্যাগ করে যিনি দুষ্টা নন, অনেকে স্ত্রী ত্যাগ করে না, তাহলে তবে তাকে তার যে পতি স্বামী তার অত্যন্ত দণ্ডনীয়। এবং কেউ যদি বিবাহিত স্ত্রীকে হরণ করে তাকে এই অপরাধে দণ্ডিত করতে হবে যে শাস্তি চোরদেরকে দেওয়া হয়। অর্থাৎ এখানে বিবাহিত স্ত্রী হরণ মানে বিবাহ হয়ে রয়েছে এমন কোনো স্ত্রীর যাকে আপনি বিভিন্ন ধরনের ছল বল বিভিন্ন ধরনের তথ্য আশ্বাস প্রদানের মাধ্যমে উন্নত কোনো কিছু প্রলোভন দেখিয়ে আপনি কোনো বিবাহিত স্ত্রী, এক কথায় বিবাহ আছে, হাতে শাখা অলরেডি আছে, আপনি সেই স্ত্রীকে বিবাহ করেছেন মানে আপনি চোরদেরকে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি আপনি পাবেন। কারণ আপনি অন্যের ঘরে ছলে বলে কলে কৌশলে তার স্ত্রীকে আপনি হরণ করেছেন, চুরি করে নিয়ে এসেছেন। তো চোরও সেরকম ছলে বলে কলে কৌশলে কোনো যদি কারো ঘরের কোনো সম্পত্তি চুরি করে তার জন্য যে শাস্তি, অন্যের স্ত্রীকে বিবাহ করলে সে একই শাস্তি। সুতরাং পুরুষ মানুষ বা ছেলেদের জন্য এটা একটা খুব সাবধান। আবার এমন চিন্তা করবেন না তাহলে হাতে শাখা না থাকলে তো বিবাহ করা যাবে। ভাই জেনে শুনে বিবাহ করেন যাতে সে অন্যের স্ত্রী না হয়। কারণ ভারতবর্ষে অনেকেই আছে হিন্দু হলেও শাখায় সবাই যে শাখা পড়ে এমন কিন্তু নয়। বিশেষ আমরা যখন মায়াপুরে থাকি তখন অনেক জায়গা থেকে মানুষ আছে তারা পরিবারগতভাবেই তারা শাখা পড়ে না, কিন্তু তারা
ধর্মটাকে যথেষ্ট মান্যতা দিচ্ছে। তারপর হচ্ছে যে স্ত্রী অত্যন্ত দুষ্টা তাকে ত্যাগ করলে ত্যাগ করা যেতে পারে বা তাকে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না। তো আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আর এগুলি শুনবেন এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।